জীবনে অনেক মা অনেক বাবা গুরুচরণ আশ্রয় করতে পেরেছেন, আবার অনেকে আছেন গুরুচরণ আশ্রয় করতে পারেননি। তাদের জন্য এই সাধু সঙ্গ। আপনারা যেখানে বসে আছেন, যে কথা বলে আপনারা ঘরে প্রেম পাবেন না, সেই কথা বলে আপনারা হরিবাসরে প্রেম পাবেন। কেন জানেন? এখানে ভক্ত সঙ্গ, যেদিকে তাকাবেন সেদিকে ভক্ত বসে আছে। আপনি বলতে না চাইলেও আপনাকে বলতে হবে, বাধ্য করাবে। তাই রাধে রাধে আজকের গুরু চরণ আশ্রয় করলেন, মানে গুরুর আসনে বসালেন সখীদেরকে। ওরে সখী, তোরা আমাকে আমার বধূর দর্শন করবো, সেই পথ তোরা বলে দে, তোরা হলি আমার গুরু। ওমা, তাই গুরুর আসনে বসে তারা পদ বলে দিলেন। চলো যাই সেই পথে পশরানা ইয়া মাঠে, চলো যাই সেই পথে। পশরানা ইয়া মাঠে, যেখানে আছেন শ্যামরা, যেখানে যেখানে আছেন শ্যামরা, ও গো যেখানে আছেন শ্যামরা, যেখানে আছেন শ্যামরা, যদুনাথ দাসে বিলম্ব নাহি কোশাম, যদুনাথে দাসে বিলম্ব নয়, যদুনাথ যদুনাথ দাসে আহা তুরিতে গো মন করতা, তুরিতে গো মন করতা, তে গো মন করতা। চল চল সখী দেখে আস, হরি বল হরি বল সখী দেখে আস। রাধে রাধে। ও মায়েরা, আপনারা কৃষ্ণ দর্শন করবেন? কৃষ্ণ দর্শন করতে চান? সবাই মিলে হাত তুলুন, সবাই বলুন, চল চল সখী দেখে আসি, হরি বল হরি বল। যেথায় আছে আমার কালো শ্বশুর, চল চল সখী, সবাই তালে তালে। যেথায় আছে আমার কালো শ্বশুর, চল চল সখী দেখে আসি। যে মুখ দেখলে যেতে হয় না গয়া কাশী, চল চল সখী দেখে আসি। যে মুখ দেখলে যোগীর মন হয় উদাসী, যে বদন দেখলে যোগীর মন হয় উদাসী, যে মুখ দেখলে যেতে হয় না গয়া কাশী, ওই না কদমে তলায় বাজাই বাঁশি, গুরু হরি বল হরি বল হরি বল। চল চল সখী দেখে আছে, বলে যেখানে আছেন শ্যামরা, যেখানে আছেন শ্যামরা, ও গো যেখানে আছেন শ্যামরা, যেখানে আছেন শ্যামরা। রাধে রাধে। এমন সময় কথোপকথন হচ্ছে, কিছুতেই কিছু হচ্ছে না। ওমা, আন চিন্তায় সে ঢুকছে। কেন না, যদি না যেতে দেয় গুরুজন। এমন সময় বড়াই মা এসে পড়েছে সম্মুখে। যেই না বড়াই মা এসেছে রাধারানীর সম্মুখে, আমার রাধারানী এতক্ষণ ধরে কাঁদছিলেন, আর বড়াই মাকে দর্শন করা মাত্রই চরণে আছা রেখে বড়াই মাকে জড়িয়ে ধরে বলছে, বড়াই তুই এসেছিস বড়াই। ও মায়েরা, বড়াই মাকে যিনি হলেন যোগমায়া, যিনি হলেন রাধাকৃষ্ণের মিলনকারিণী, সহায়কারিণী। আজকে
বড়াই মাকে যখনই বলেছে প্রাণের কথা মনের কথাটা, বলে কৃষ্ণ দর্শন করতে চাস? বেশ, বলে আমি এখনই যাব আর আসবো, আমি যাব আর আসবো, একটু বস। এমন সময় বড়াই মা গেলেন। আমার প্রথম একটা কথা, যারা বিবাদিনী তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। তারা কারা? ননদিনী আর কে? শাশুড়ি। আয়ান তো যাই প্রত্যেক দিন এই গোষ্ঠ গোচরণে, আয়ান সারাদিন বাড়ি থাকে না, তাই কোনো মতে বিকিকিনির নাম করে আমার অনুমতি চেয়ে নিয়ে এসে নাতনিকে বলছে, আরে এই নাতনি, আমি অনুমতি চেয়ে নিয়ে এসেছি, দেখ আমার নাম বড়াই, আমি কাজে বড়াই, আর শোন আমার মতো ছলা কলা কেউ জানে না, একমাত্র মানে ছলা কলা জানে কে জানিস? আমাদের প্রাণ গোবিন্দ। আর শোন আমি অনুমতি নিয়ে এসেছি, চল 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 চল। বলে কোথায়? বলে ওই যে বলেছিলিস যেখানে যাবি। ও মায়েরা, তাই সবাই মিলে আজকের পশরা সাজিয়েছে, কারণ বিকিকিনি করতে যেতে হবে তো। বিকিকিনির ছলে গোবিন্দের সাথে মিলন। হ্যাঁ, তাই সবাই মিলে পশরা সাজিয়ে আজকের চলেছে কোথায়? কিন্তু মহারানী রাধারানীর নাম নিতে নিতে যেতে হবে। একদিকে যেমন গুরুচরণ মানে গুরুর আসনে বসিয়েছে সমস্ত সখীদেরকে, আবার রাধারানীর নাম না নিলে, রাধারানীর চরণ আশ্রয় না করলে আমাদের কলির মানুষ, আমরা যে কলির মানুষ, আমরা কিন্তু কৃষ্ণের কৃপা পাবো না। তাই সবাই মিলে আমাদের জন্য অন্তত সবাই মিলে রাধারানীর নাম নিতেই হবে। আমরা রাধারানীর নেব, আর সেই রাধারানীকে কৃষ্ণ কিভাবে মানে জানেন? কৃষ্ণ রাধারানীকে স্বামী হিসাবে দেখে, স্ত্রীলিঙ্গে স্বামিনী। তাই সবাই মিলে আজকে রাধারানীর নাম নিতে নিতে যাবো। ও কিশোরী কুছ ऐसा इंतजाम हो जाए, हेलो 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 কিশোরী কুছ আসতে। সর্বপ্রথম একটা জিনিস করা হয়নি, সবাইকে বলতে হবে, একটু জয়ধ্বনি দিতে হবে সবাইকে। জয় রাধা রানী কি জয়, রাধা রানী কি হে, রাধা রানী কি শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি। কিশোরী কুছ তালে তালে, কিশোরী কুছ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, हो इंतजाम हो जाए, 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 इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। थोड़ी इंतजाम हो जाए, इंतजाम हो जाए। ओ जब गिरने न दिया तूने मुझे नाम लिया है, मुझे नाम लिया है, मुझे नाम लिया है, मुझे नाम लिया है। ओ गिरने न दिया तूने मुझे नाम लिया है, नाम लिया है, मुझे नाम लिया है। ओ गिरने न दिया तूने मुझे नाम लिया है, किशोरी कुछ ऐसा, किशोरी कुछ ऐसा, किशोरी कुछ ऐसा
इंतजाम हो जाए किशोर कुछ ऐसा इंतजाम हो गए इंतजाम हो जाए इंतजाम हो जाए राधे 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 बोलो श्री राधे 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 बोलो श्री राधे बोलो श्री राधे बोलो श्री राधे श्री राधे बोलो 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 श्री जय राधा रानी की राधा रानी की श्री राधे राधा जय राधे श्री राधे जय राधे जय जय राधे जय जय राधे श्री राधे बोलो श्री राधे श्री राधे राधे बोलो श्री राधे बोलो राधे 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 बोलो श्री राधे 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 बोलो তাহলে আজকে ওমা পশুরার ডালা সাজিয়ে মাথায় করে চলেছে কোথায় ললিতা বিশাখার সাথে চলিয়া যাইতে পথে ললিতা বিশাখার সাথে চলিয়া যাইছে পথে ললিতা বিশাখা সাথে চলিলা যাইতে পথে ললিতা বিশাখার সাথে চলিয়া যাইছে পথে ওই না কত সাধে ধনি বাড়াইলাম ও কত সুখে ধনি বাড়াইলাম কত সাধে ওই না কত সাধে ধনী বাড়াইল পা কত সাধে কত সাধে ধনি বাড়াইল উথলিল ভাবসা এলাইল কে শোভা উথলিল ভাবসা এলাইল কে শোভা ধরনে না যাই রাধার গা ও ধরনে না যাই রাধার গা না ধরনে না যাই রাধার গা ধরণী না যায় রাধার গায় আজ প্রেমে অঙ্গট হলো মন প্রেমী অঙ্গটল ধনির প্রেমে অঙ্গট হলো প্রেমী অঙ্গটল মন যদি আখি ঝলমল প্রেমে অঙ্গট হলো মন ঝলমল প্রেমী অঙ্গটল মন না দুটি আখি ছল ছল প্রেমে অঙ্গট হলো দুটি আঁখি ছলে মহাভাব উথল দুটি আখি ছল না মহাভাব উথল জয় গুরু হরি বল হরি বল মহাভাব উদল বলি দুটি আখি ছল ছল দুটি আঁখি ছল ছল দুটি আঁখি ছল ছল রাধে রাধে ও মায়েরা এখনো চলেছে এদিকে রাধারানী চলেছে ও মা রাধারানী তো চলে এলেন কিন্তু একজন খেলা খেলছে কিন্তু খেলতে ভালো লাগছে না প্রত্যেক দিন বিনোদ খেলা খেলতো কে আমাদের কৃষ্ণচন্দ্র বিনোদ মানে কি বিশ শব্দে বিশেষ শব্দে নতুন নতুন মানে নতুন নতুন খেলা খেলতেন যিনি সব সময়ের জন্য খেলা রসি ছিল কানাই সুবালে রসালে হেন কালে রাধা পদ পড়ে গেল মনে গো পড়ে গেল মনে খেলা রসে ছিল কানাই সুবলের সনে হেন কালে রাধা বদ পড়ে গেল মনে পড়ে গেল মনে পড়ে গেল মনে বলে খেলা ভালো লাগে না ভালো লাগে না এই শোনো না 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 ভালো লাগছে না। আমার খেলা ভালো লাগে না খেলা ভালো এই শোনো, লাগে না।
আমার খেলা ভালো লাগে না। ওই না রাধা বদন, রাধা বদন, রাধা বদন মনে পড়ে, খেলা ভালো লাগে না। এই না সুবলের চাঁদে বদন হেরে, এই না সুবলের চাঁদে বদন হেরে, উলু ধরে উলু ধরে বদন হেরি ওই না সুবল চাঁদ বদন হেরি, হরি বল হরি ওই না সুবল চাঁদ বদন হেরি। আমার খেলা ভালো লাগে না, খেলা ভালো লাগে না। সুবল চাঁদ বদন হেরি পড়ে গেল মনে, পড়ে গেল মনে। তাই আজকের যেই না কথাটা বলেছে ওমা সুবলে বলছে এই যে এই শাখা কি হলো, খেলছিলিস তো হঠাৎ তোর বিষণ্ণ বদন কেন? আমার সুবলকে যার বদন দর্শন করে রাধারানীর কথা মনে হতো, সুবল ছিল ভাই, রাধারানীর ভাই, মানে খুঁড়তো ভাই বোন। এই জন্য সুবলের সঙ্গে রাধারানীর অঙ্গের গঠন বলুন আর মুখের যে বদনাকৃতি, এই যে গঠনটা বলুন, একদম মিল হুবাহু। তাই সুবলের বদন দর্শন করে রাধারানীর বদনের কথা মনে পড়েছে। আপনারা ধনু সব সঙ্গী গণে দিও, সঙ্গী গণ দিও, রাধা রাধা বলে বাঁশি ত্রিভঙ্গ হইয়া। রাধা রাধা বলে বাঁশি ত্রিভঙ্গ হইও। আমা বাঁশি বাজিয়ে দিয়েছে। এই যে যেই বাঁশিটা শুনেছে রাধারানী মনে মনে চিন্তা করছে এই সখী, এই সখী কিছু শুনতে পেলি? ও বাঁশি রে, ও বাঁশি রে, ও বাঁশি রে, আমার কালার বাঁশি রে, ও বাঁশি রে, ও বাঁশি রে, ও কালার বাঁশি আমার, ও বাঁশি রে। ও কালার বাঁশি কালার বাঁশি রে, বাঁশি রে, ও বাঁশি রে, ও কলরে বাঁশি রে, অসময়ে বাজাও ও বাঁশি রে, কোন নিষেধ মানো না। ও বাঁশি রে, ও বাঁশি রে, আমার কালার বাঁশি রে। ও বাঁশি রে, ও বাঁশি রে, ও কালার বাঁশি রে, কালার বাঁশি রে। ও যখন তখন বাজাও বাঁশি, ও যখন তখন, ও তুমি যখন তখন বাজাও
বাজাও বাঁশি সময় মানো না ও বাঁশি রে ও ও ও বাঁশি রে ও বাঁশি রে যখন আমি বৈশারে থাকি যখন আমি বৈশা থাকি রে গুরুজনার মাঝে ওই গুরুজনার মাঝে রাধে রাধে নাম ধরিয়া বাজাও বাঁশি ও গোনা ধইরা বাজাও বাঁশি নাম ধরিয়া নাম ধরিয়া নাম ধরিয়া নাম ধরিয়া নাম ধরিয়া ও নাম ধরিয়া বাজাও বাঁশি ও তুমি নাম ধইরা বাজাও বাঁশি রাধে আমি মরি লাজে ও বাঁশি রে বাঁশি বাঁশি রে ও বাঁশি রে নিতাই গৌর হরি বল হরি বাঁশি রে যেই না বাঁশিখানি বাজিয়েছে ওমা শুনি ধ্বনি শুভধ্বনি অথির হইয়া বন্ধুর ভেটেতে যাই আপনারে দিয়া আপনারে দিও রায় ও শেখর কহে এই কথা বটে চলো মোরে চলো সবে যাই মোরা যমুনার তটে চলো বলা যাই সবে যমুনার তটে আমা আজকে কি হবে নয়ন যুগল সার্থক হবে কেন রাধাকৃষ্ণের যুগল দর্শন করে যিনি বৈষ্ণব পদকর্তা রায় শেখর রায় তিনি বলছে ওমা তাই যখনই এমন কথা বলেছে সঙ্গে সঙ্গে কি হয়েছে জানেন রাধারানী দর্শন করছে কিছুটা দূরে গিয়ে এই যে ও বড়াই কিছু দেখতে পাচ্ছিস কিছু দেখতে পাচ্ছিস হ্যাঁ আমি যেন কি একটা দেখতে পাচ্ছি কোথায় জানিস কদমতলায় নতুন মেঘের উদয় আকাশের মেঘে জমলে বৃষ্টি হয় বটে রামধনু দেখা যায় বটে বড়াই বলছে হ্যাঁ রে তাই এখানে কিছু দেখতে পাচ্ছিস বলে এখানে দেখছি কদমতলায় নবমেঘের উদয় যেখানে মানে যার মাথায় সাতটি রঙের রামধনু দেখা যাচ্ছে হরো কি দেখি গো বড়াই হরো কি দেখি গো যেই না এমন কথা বলেছে বড়াই বলছে দেখ আমার তো বয়স হয়েছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না তুই কি কি দেখতে পাচ্ছিস বলছে যখন বিস্তারিত আলোচনা করলেন বিস্তারিত কথা শুনি বড়াইমা বলছে ও বুঝতে পেরেছি সর্বনাশ সর্বনাশ এই এই রাধে কিছু বুঝতে পারছিস কিছু বুঝতে পারলি বলে দেখ 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 আজকের যাওয়া হবে না আমাদের যমুনার ঘাটে বিকেকিনি করতে যাওয়া হবে না যে কারণে চলেছি যাওয়া হবে না কেন জানিস আমার মনে হয় এখানে কৃষ্ণমেঘের উদয় হয়েছে দানি হয়ে আজকের দাঁড়িয়েছে ওই যমুনার ঘাটে আমরা দান না দিয়ে যেতে পারবো না পাড়ের কড়ি না দিয়ে যেতে পারবো না আমার মনে হয় কৃষ্ণ দাঁড়িয়ে আছে দানি হয়ে দেখ ভালো করে তাকিয়ে দেখ কিছু দেখতে পাচ্ছিস ও মা বড়াই সত্যি বলে সত্যি দেখতে পাচ্ছি যেই না ললিতা বিশাখা এক পা দুপা করে দাঁড়িয়েছে এগোচ্ছে অমনি কি করেছে জানেন কৃষ্ণচন্দ্র মাথায় পাগড়ি দিয়ে নবরূপে দর্শন দিলেন দানি হয়ে পথ গেলে দাঁড়ালেন আরে 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 ও ললিতা ও বিশাখা তুমি করো কি তোমরা দাঁড়াও 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 যেই না পথ গেলে দাঁড়িয়েছে বলে তোমরা কি দেখতে পাচ্ছ না আমি হলাম দানি বলে দেখো দেখো তুমি তো গরু চড়াও তুমি তো রাখাল তুমি গোধেনু বৎস চড়াও সবাই আমরা জানি কিন্তু কবে থেকে তুমি দানি হলে বলে দেখো দেখো এতদিন ছিলাম রাখাল এতদিন ছিলাম আমি
গরু চড়ানো রাখাল, তোমরা ঠিকই বলেছ, নন্দপুত্র। কিন্তু গতকাল রাত থেকে আমাকে কংসরাজ, মানে কংস রাজা, ওই যে মহারাজা, আমাকে দুটো কাজে নিযুক্ত করেছে। বলে দুটো কাজ কি কি? বলে এই যে যমুনা তোমরা পারাপার হবে, এই যমুনা পারাপার হতে গেলে আমাকে কড়ি দিতে হবে। আর কি? এই যে পথ দিয়ে যাচ্ছ, যমুনার পথ দিয়ে যাচ্ছ, যমুনার পথে তোমাদেরকে দান দিতে হবে। বলে দান বলতে তবু কি দান? বলে সর্বপ্রথম দান হলো তোমাদের মাথায় যে একটা করে পশরা আছে, প্রতি পশরা পিছু 1 পণ করে কড়ি দিতে হবে। আর দান তোমাদের যে রাধারানী নীলবসন পরে আছে, ওই নীলবসনখানি খুলে দিতে হবে। ছি 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 ছি। এই জন্য বলে বৃন্দাবনে তুমি হলে দোকান কাটা কানাই, দূর হও কানাই। বলে আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রাগ করো না। যিনি হলেন এর তত্ত্বদর্শী তিনি বলছেন রাধারানীর নীল শাড়ি আমার কৃষ্ণচন্দ্র চাইছে না। আমরা যে কলির মানুষ, আমাদের মধ্যে কামনা আছে, বাসনা আছে, মায়া আছে, মোহ আছে। তাই মোহ মায়া রূপ কামনা বাসনা নীল পর্দা, নীল বসন স্বরূপ পর্দাটা খুলে ফেলে দিতে চাইছে, খুলে দিতে চাইছে ভগবান। বলে ও আচ্ছা আচ্ছা তাই দেব। তাহলে আর দান বলতে কি দিতে হবে? আর দান বলতে রাধারানীর শিখের সিঁদুর আর হাতের শাখা। বলে বেশ তাই দেব। কিন্তু আমাদের একটা মনে প্রশ্ন ছিল, শোনো, মহারাজাধিরাজ কংস তোমাকে যে দানি করেছে, তোমাকে যে দুটো কাজে নিযুক্ত করেছে, সব মানলাম, তোমার কথা সত্য। কিন্তু আমাদের মন মানছে না। তোমার মধ্যে এমন কোনো গুণ নাই যে তোমাকে দানি করবে, তোমাকে দুটো কাজে নিযুক্ত করবে। তোমার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে। বলো কোন কোন কোনে দেহে তোমার দানি করেছে? বলো না, বলো না, কোনে কোনে দেহে তোমার দানি করেছে? বলো না, বলো না, কোনে কোনে বিধি তোমার দানি করেছে? দানি করেছে, দানি করেছে তোমায় দানে ওহে ওহে এমন দানি তো আমি কোনদিন দেখি নাই। এসো বলো বলো তুমি কোন দানি এই ঘটে ঘটে তোমায় দানি করেছে, তোমায় দানি করেছে, আর ঘাটের ঘাটিয়ালে করেছে দানি করেছে। কোন গুণে বিধি তোমার দানি করেছে? দানি করেছে, দানি করেছে। কোন গুণে বিধি তোমার, কোন গুণে বিধি তোমার। ও ভাইরা, বাস্তবে দেখবেন কোন ছেলে কোনো মেয়েকে দেখতে গেলে কি বলে জানেন? বলে কোন লাগবে না, যদি মেয়েটা একটু দেখতে সুন্দর হয় ভালো লাগে, তাই না? একদম এক ঝটকাই কথা। কিন্তু কিচ্ছু লাগবে না। কিচ্ছু লাগবে না। সব ছেলেরাই যদি শুধু মেয়ে সুন্দর খোঁজে, তাহলে খারাপ মেয়েকে কে করবে? কালো মেয়েকে কে করবে বিয়ে? তা এমন সময় প্রশ্ন করছে, এই যে ও কৃষ্ণ, আমি তো বুঝতেই পারছি না তোমাকে যে দানি করেছে। আমি নিজে রাজনন্দিনী, রাধারানী বলছে আমি নিজে রাজরানী, আমার রাজ অনুচরী আছে। তা তার পেটে তো বিদ্যে বুদ্ধি বলতে কিছু তো আছে, তা তোমার তো পেটে বিদ্যে বুদ্ধি বলতে কিছু নেই। আচ্ছা, পেটে বিদ্যে বলতে বুদ্ধি বলতে কিছু না থাকুক, মাথায় বুদ্ধি কিছু না থাকুক, অন্তত যদি তুমি দেখতে সুন্দর হতে, তবু সব কি নির্গুণটা
গুণ হয়ে ধরাবি। কিন্তু তুমি তো দেখতেও সুন্দর নয়। তোমার দেখতে যে সুন্দর নাই তা বলবো না, দেখতে সুন্দর কেমন জানেন? রূপেতে ভোমরা, গুণে ননে চড়া, রূপেতে ভোমরা, গুণে ননে চড়া, ধনেতে ধবলি বাসাতে গাছে, ধনেতে ধবলি বাসাতে গাছে, তোমার যিনি পোড়া কষ্ট বরণ উৎকৃষ্ট, ও যিনি পোড়া কষ্ট বদন যে, তোমার বচন সুমিষ্ঠ জানায়াছে, দানি করেছে কোন গুণে দানি করেছে, কোন গুণে রে তোমার দানি করেছে, দানি করেছে। তোমার যেই না মনে কথা বলছে রাধে গো, তখন বারবার কৃষ্ণকে পরীক্ষা নিচ্ছে, ভগবান কি ভক্তকে পরীক্ষা নেবে? একবার ভেবে দেখুন কেমন ভক্ত, যে ভক্ত হয়ে ভগবানকে পরীক্ষা করছে। ভগবানের যে দশা হলো, বারবার পরীক্ষা নেওয়ার পরে রাধারানী স্পর্শ কখন যে পাবে প্রাণ গোবিন্দের এই যে দেহে, এই যে মনে প্রাণে আর ধৈর্য ধরছে না। ভক্ত ভগবানের চরণ পাবার জন্য লালায়িত হয়ে ওঠে, এটা সবাই জানি, সারা জগৎ জানে। কিন্তু রাধারানী কেমন বড় ভক্ত ছিল, যার চরণ পাবার জন্য, যার অঙ্গ স্পর্শ পাবার জন্য স্বয়ং ভগবান তিনি নিজে লালায়িত হয়ে পড়েছে। রাধে গো, রাধে গো, একবার কৃপা করে তুমি তোমার এই অঙ্গ পরশ করতে দাও, পরশ করিতে দাও। আমি ভেবেছিলাম তোমরা, ভেবেছিলে কি? ভেবেছিলাম তোমরা রূপের ডালিতে যৌবনের পশরা, মানে যৌবনের রূপ ক্ষীরসরে ননি মাখন সাজিয়ে এনেছো। রাধে রূপের ডালায় যৌবনের ক্ষীরসরে ননি মাখন সাজিয়ে এনেছো, আর আমি কাম দানের দানি হয়ে দাঁড়িয়ে আছি কখন ওই যৌবনের ক্ষীরসর ননি মাখন আমি গ্রহণ করব। আর আমার ধরে প্রাণে ধৈর্য ধরছে না, একবারে কৃপা করে তোমার চরণ একবার আমাকে দাও। যেই না বলেছে স্বয়ং পদকর্তা, বৈষ্ণব পদকর্তা প্রাণ গোবিন্দের এমন অধৈর্য দেহ মন প্রাণ, অস্থিরতা দেহ মন প্রাণ দর্শন করে বলছে রাধে গো, আর কারোর কথা শুনো না শুনো, প্রাণ গোবিন্দের কথা না শুনো না শুনো, কিন্তু আমার মতোই অধম গোবিন্দ দাসের তুমি কথা রাখো, তুমি আমার প্রাণ গোবিন্দকে তোমার চরণে ঠাঁই দাও, তোমার চরণ ছাড়া করো না। যেই না এমন কথা বলেছে, ওমা ভক্তের মনের রক্ষা করা, ভক্তের কামনা বাসনা রক্ষা করা ভগবানের কাজ, যদি সেটা চাওয়ার মতো চাওয়া হয়। তাই রাধারানী আর ধৈর্য ধরতে পারছে না, প্রাণ গোবিন্দকে দর্শন করে, মুখের বিষণ্ণত বদন দর্শন করে সখীদেরকে বলছে, সখীরে দে দে পশরা রে, যার জন্য বিকে কিনি, এবার তোরা পশরাগুলি আমাকে দে, একবার চেয়ে দেখ। ঘামিয়া আছে চাঁদ মুখ খানে, দে দে পশরা দে, ঘামিয়াছে চাঁদ মুখ খানে। এই সখী দে দে দে, আর দাঁড়িয়ে থাকিস না, দে দে পশরা দে, ঘামে আছে আমার চাঁদ মুখ খানি, তোরা দে দে পশরা দে, ঘামিয়াছে চাঁদ মুখ খানি। এই সখী শোনো শোনো শোনো, আমার কথাটা ভালো করে শোন। দে দে পশুরা খানি যার লাগিবে কে, তোরা দে দে পশরা খানি যার লাগিবে কে, তোরা দে দে, তোরা দে দে, তোরা দে দে, এই তোরা দে দে পশুরা খানি
যার লাগিবে কে তোরা রে দে রে বছরা খানি যার লাগিবে কে রে সেই খাক ক্ষীর স্বর্ণমণি বধূ হে সেই ভাবে ফিরে সাজানো বনে সাজানি সেই খাক ক্ষীর স্বর্ণমণি সাজানি সেই খায় সাজানো বনে রাধে রাধে ওমা বলছে যার লাগিবে কি কিনি বেদে পশুরাখানি যার লাগিবে কি কিনি সেই খাক্ষীর স্বর্ণবনি। তাই সবার কাছ থেকে পশুরাগুলো নিয়ে যেই না বধুর বদনে ঢেলে ঢেলে দিচ্ছে ওমা আহা হা হা এমন সুন্দর যুগলের রূপে দর্শন করছে রাধারানী দিচ্ছে ঢেলে ঢেলে যুগলের রূপে দর্শন করছে। তাই সবাই মিলে একবারে বলুন নিতাই প্রেমানন্দে হরি বল হরি বল জয় রাধা কৃষ্ণ কি জয় রাধা কৃষ্ণ কি জয় রাধা কৃষ্ণ কি ওমা এরা সবাই রাধে রাধে। এবারে সবাইকে একটু দাঁড়াতে হবে, সবাই মিলে চলুন একটু দাঁড়াতে হবে। আমরা যুগলের রূপ দর্শন করে এবার যে যার বাড়িতে যাব। সবাই মিলে একটু উঠে দাঁড়ান, আমি যুগল দেব। রাধে রাধে। রাধে রাধে সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। যুগল দেব, তবে একটা গান আমি গাইবো, সেই গানটা সবাই মিলে আনন্দ করে আমি যুগল দেব, যার জন্য আমরা হরি নাম কৃষ্ণ নাম আমরা শুনছি। আজকে অনিল রে নদী আনারে সচি মাতার ঘরে রে উদয় হলো নিমাই কে আনিল রে কোথায় ছিল রে উদয় হলো নিমাই সবাই মিলে একটু তালে 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 হরি হরি বল হরি বল। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিলা বলে কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিলা হরি হরি কে বল। আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিল হরি নাম ভজ হরি নাম ভজ নাম ভজ নামে জপ নাম করো সার যে নামে ভাষাও তোরে হয়ে যাবে পার। হরি নামে ভাষা নামে চিত্ত নামে করস হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার এই হরি নামে আছে সুধা এই হরি নামে সারা ব্রজধাম। আসছে সবাই মিলে দেখি বলুন কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কে আনিল গানটা সবাই জানেন আমি জানি, সবাই মিলে বলুন একসাথে কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিল হরি বল। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিল
যত পাপি তাপি তোরে গেল এই হরি নামে মুখে বলো হরি নাম গ্রহণ করো কানে এই হরি নামে আছে সুধা হরি বল হরি নামে আছে সুধা অমৃত সমান এই আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম এই আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম পলকে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম এই আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি না আমি বলছি আর একটা গান করবো কিন্তু কিছু কিছু এখানে দাঁড়িয়ে আছে শুধু বলে নাচের গান ধরা যেই ধরেছে নাচে বৃন্দাবনে ফুল ফুটেছে একটু অনুরোধ আছে গানটা নীল সবুজ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা 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 বৃন্দাবনে ফুল ফুটেছি নীল ফুল